ভারতের বাজেট বাংলাদেশের জন্য আগে বড় অফার। ভিসা অন অ্যারাইভাল নিয়ে নয়াদিল্লির এই পরিকল্পনা। बांग्लादेश की बायकॉट इंडिया आउट कैंपेन एक बड़ी ताकत बन चुकी है, जिसके बाद देखें तो भारत का जो बजट पेश किया गया है उस बजट के अंदर बांग्लादेश के लिए बहुत बड़ी ऑफर रखी गई है कि बांग्लादेशी इंडिया आकर वीजा ले सकते हैं। वीजा ऑन अराइवल बांग्लादेश के लिए है। अब भारत को समझ आ चुका है कि बांग्लादेश वो चीज नहीं रही कि भारत जिस तरह चाहे बांग्लादेश के मफादात के साथ खेल सके। बांग्लादेश अब समझ चुका है कि बांग्लादेश की अहमियत क्या है। बांग्लादेश भारत के धोखे को समझ चुका है, भारत की चालबाजियों को समझ चुका है। नई दिल्ली किस तरह बांग्लादेश को धोखा देती है, बांग्लादेश से अपने मफादात को निकालती है, अब यह बांग्लादेश समझ चुका है। बांग्लादेश की सियासी जमातों की बात करें, बांग्लादेश की आम आवाम की बात करें, बांग्लादेश की मीडिया की बात करें, बांग्लादेश की हुकूमत की बात करें, बांग्लादेश की आर्मी की बात करें, तो अब सबको अंदाजा हो चुका है कि भारत किस तरह अपने मफादात बांग्लादेश से पूरे कर रहा है। और अब जो कैंपेन शुरू हुई है बांग्लादेश के अंदर, इंडिया आउट कैंपेन, वो एक बड़ी तहरीक बन चुकी है, वो एक बहुत बड़ी कैंपेन बन चुकी है, जिससे नई दिल्ली की हुकूमत लरज उठी है। और अब जो भारत के अंदर बजट पेश किया गया है, इसमें बांग्लादेश को बड़ी ऑफर दी गई है। वो इसलिए कि बांग्लादेश के हिंदुस्तान के साथ ताल्लुकात बरकरार रहें, और जो भारत मफादात निकालता है बांग्लादेश के रोड इस्तेमाल करके, बांग्लादेश की बंदरगाह इस्तेमाल करके, और अपनी रियासतों के अंदर जाने के लिए भारत के रोड इस्तेमाल किए जाते हैं। कहीं बांग्लादेश वो बंद ना कर दे। बांग्लादेश से जो मफादात भारत निकाल रहा है वो आज भी निकाल रहा है और आने वाले टाइम पे भी निकालेगा। बहुत असर होता था भारत का बांग्लादेश को कंट्रोल करने में, लेकिन बांग्लादेशियों ने इंडिया आउट कैंपेन के जरिए भारत को वाज़ेह जवाब दे दिया, जिसके बाद अब भारत के अंदर से ऑफर दी जा रही है बांग्लादेश को ताकि ताल्लुकात बरकरार रहें। तो क्या ऑफर है और इसके अलावा मजीद क्या ऑफर्स दी जाएंगी, तो आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। ভারতের বাজেট বাংলাদেশের জন্য আগে বড় অফার। ভিসা অন অ্যারাইভাল নিয়ে নয়াদিল্লির এই পরিকল্পনা। কথায় আছে, ঠেলায় পড়লে সিংহ গাছে ওঠে। ভারতের অবস্থাও ঠিক এই প্রবাদের মতোই হয়েছে বললে বোধহয় খুব বেশি ভুল বলা হবে না। বাংলাদেশিদের ভিসা না দিতে ক্যাম্পেইন চালিয়েছিল পশ্চিমবাংলার দাদারা। এবার যখন উল্টো বাংলাদেশিরা ভারত বয়কট ক্যাম্পেইন চালাচ্ছে, তখন বাংলাদেশের গুরুত্ব হারে হারে টের পাচ্ছে ভারতীয় সরকার। বাংলাদেশিরা আগের মতো ভ্রমণ কিংবা চিকিৎসা করাতে আর ভারতে যাচ্ছে না। ফলে পশ্চিমবাংলা, বিশেষ করে কলকাতার পর্যটক শিল্প ধসে গিয়েছে। এমন অবস্থায় বাংলাদেশিদের ভারত ভ্রমণে পুনরায় আগ্রহী করতে ভিসা অন অ্যারাইভাল সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে নয়াদিল্লি। পশ্চিমবাংলার মিডিয়া সহ অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এমনটাই দাবি করছে। বাংলাদেশের জন্য এটি ভারতের একটি বড় অফার বলে প্রচার করছে পশ্চিমবাংলার মিডিয়া। কেন ভারত বাংলাদেশিদের ভারত ভ্রমণ ফেরাতে এত ব্যস্ত হয়ে পড়েছে? ভিসা অন অ্যারাইভাল সুবিধা মানে কি? কেন পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে এখন থেকে আর বাংলাদেশিদের ভিসার ঝামেলায় পড়তে হবে না? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। ভারতের বাজেট বাংলাদেশের জন্য আগে বড় অফার। ভিসার সব রকম ঝঞ্ঝাট থেকে মুক্তি বাংলাদেশের মানুষের। আপনারাই কমেন্ট করেন, আগে ভারত বাংলাদেশের ভিসা ইস্যু সলভ হতে হবে, সলভ হওয়াটা খুব জরুরি। এবার সেটাই হতে যাচ্ছে। ভারতে পা রাখা সহজ সহজ, অনেক সহজ। নির্বাচনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক আরো বেশি যে পোক্ত হলো তার বড় সড় উদাহরণ ভিসা অন অ্যারাইভাল নিয়ে নয়াদিল্লির এই পরিকল্পনা। অলরেডি গত 1 বছরে 16 লক্ষ বাংলাদেশি নাগরিককে ভারতীয় ভিসা ইস্যু করা হয়ে গেছে। দিন দিন এর সংখ্যাটা বাড়ছে। এবার বাংলাদেশিরা ভিসা ছাড়াই যাতে ভারতে পা রাখতে পারে সেই সুযোগ করে দিতে যাচ্ছে ভারত সরকার।
বিষয়টা নিয়ে বাংলাদেশের একাধিক মন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়ে গেছে। এটা বাংলাদেশিদের জন্য সত্যিই বড় সুখবর, তাই নয় কি? বিশেষ করে যারা চিকিৎসার জন্য ভারতে আসেন তাদের জন্য, এবং পর্যটকদের জন্য ডেফিনেটলি। যতই যাই বলুন, বাংলাদেশিদের ফার্স্ট চয়েস ভারত। সেক্ষেত্রে ভিসা পেতে বাংলাদেশিদেরকেও কম বেশি ঝুঁকি পোহাতে হয়। তারপরেও ভারতে আসা বিদেশি পর্যটকদের মধ্যে যুক্তরাষ্ট্রের পরই বাংলাদেশি পর্যটকদের অবস্থান। এই খাতে ভারতের অর্থনীতির বড় একটা অংশ নির্ভর করে পদ্মাপাড়ের মানুষের উপর। ফলে বাংলাদেশিদের জন্য ভিসা অন অ্যারাইভালের সুবিধা ভারতের কলকাতা, দিল্লি সহ বিভিন্ন অঞ্চলের অর্থনীতিতেও ভালো প্রভাব এনে দেবে। দুই দেশের মধ্যে ভিসা সহজ হওয়ায় পর্যটন ক্ষেত্রে সেটা হবে পজিটিভ পয়েন্ট। শুনুন, ভারত যে বাংলাদেশের জন্য অন অ্যারাইভালের ভাবনা চিন্তা করছে তেমনটা শুধু নয়, এখনো বাংলাদেশে ভিসা পাওয়া বিদেশিদের জন্য খুব জটিল একটা ব্যাপার। তাই বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে সারা বিশ্বের পর্যটকরা যাতে সহজে ও কম সময়ে ভিসা পান এবং প্রয়োজন মতো অন অ্যারাইভাল ভিসা পান, তা নিয়ে বাংলাদেশ স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অলরেডি ভাবনা চিন্তা একটা শুরু হয়েছে। ভারতকে অবশ্যই আলাদা চোখে দেখছে সেক্ষেত্রে বাংলাদেশ। পর্যটকের সংখ্যা বাড়াতে দুই দেশ যৌথভাবে পর্যটন মেলার উদ্যোগ নিতে যাচ্ছে। দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগটা যাতে আরও বাড়ে, চলছে সে বিষয়ে ভাবনা চিন্তা। বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোকে আকাশপথে যুক্ত করার ব্যাপারে ভারত ইন্টারেস্ট দেখাচ্ছে। বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে অনেক ভারতীয় ইনভেস্টর বিনিয়োগে আগ্রহ দেখাতে শুরু করেছে। ভারত প্রতি বছর ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে $17 বিলিয়ন আয় করে থাকে, আর ভারতে আসা ট্যুরিস্টদের 20%ই বাংলাদেশি। এর মানে হচ্ছে $17 বিলিয়ন আয়ের 20%, অর্থাৎ $4 বিলিয়নেরও বেশি আয় হয় বাংলাদেশিদের থেকে। এখন যদি বাংলাদেশিরা ভারতে যাওয়া কমিয়ে দেয়, তাহলে স্বাভাবিকভাবেই এতে ভারতের অনেক বড় লোকসান হবে। বিশেষ করে পশ্চিমবাংলার কলকাতা শহর একটা বড় ধাক্কা খাবে। আর তাই ভারতের ব্যবসায়ীগণ দাবি তুলেছে বাংলাদেশিদের ভিসা সহজ করে দেওয়ার জন্য। নতুন বছরে ভারত সরকার তাই ভিসা অন অ্যারাইভাল সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশিদেরকে। এখন প্রশ্ন আসতে পারে, ভিসা অন অ্যারাইভাল সুবিধা কি ভিসা ফ্রি সুবিধা? উত্তর হচ্ছে না। অন অ্যারাইভাল ভিসা অর্থ সেই দেশে গিয়ে প্রবেশের মুহূর্তে আপনাকে ভিসা নিতে হবে। এই ক্ষেত্রে আগে পাসপোর্টে ভিসা নেবার যে ঝামেলা, তার প্রয়োজন হয় না। এক এক দেশে এক এক রকম ফি দিতে হয় অন অ্যারাইভাল ভিসা নিতে। এই সুবিধা দেওয়ার পরও বাংলাদেশিরা ভারতে আগের মতোই ভ্রমণ করবে নাকি বয়কট করবে, সেটাই দেখার বিষয়। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত। तो जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा कि एक वो टाइम था जब मगरबी बंगाल के अंदर बांग्लादेश के वीजे के ऊपर पाबंदी की बात की जा रही थी, और उसके बाद जैसे ही बांग्लादेश के अंदर इंडिया आउट कैंपेन शुरू हुई है, इंडिया का बाइकआउट शुरू हुआ है, अब इंडिया को होश आ चुकी है कि बांग्लादेश के बिना हम चल नहीं सकते। बांग्लादेश का बहुत बड़ा रोल है भारत की तरक्की में, बांग्लादेश का बहुत बड़ा रोल है भारत की मईशत में, और बांग्लादेश को अब समझ चुका है भारत को पता चल चुका है कि बांग्लादेश कितना जरूरी है भारत के लिए, और भारत बांग्लादेश के बिना चल नहीं सकता। तो अब भारतीय हुकूमत ने, नई दिल्ली हुकूमत ने बांग्लादेश को बड़ी ऑफर दे दी है, वीजा ऑन अराइवल, कि आप हिंदुस्तान में आकर वीजा हासिल कर सकते हैं। तो ये बहुत बड़ी ऑफर है बांग्लादेश के लिए, और अब भारत को नजर आना शुरू हो चुका है कि बांग्लादेश के अंदर किस तरह भारत के खिलाफ नफरत फैल रही है, और इस नफरत को रोकने के लिए अब बड़ी बड़ी ऑफर दी जा रही हैं बांग्लादेश को, ताकि बांग्लादेश के अंदर बढ़ती हुई भारत के अगेंस्ट नफरत कम हो सके। तो ये बहुत बड़ी ऑफर है बांग्लादेश के लिए। तो आप बांग्लादेशी इसके ऊपर क्या कहना चाहती हैं, जरूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।